গত বছর মুম্বাই ইন্ডিয়ান্স হার্দিক পান্ডিয়ার উপর ভরসা রেখেছিল আর তার ফলে তাকে দলের গুরুভার দিয়েছিল, অর্থাৎ তিনি মুম্বাই ইন্ডিয়ান্সের ক্যাপ্টেনের দায়িত্ব পালন করেছিলেন আগামী বছর। তার ফলে রোহিত শর্মার ফ্যানেরা এবং রোহিত শর্মাও পর্যন্ত কিছুটা বিরক্তি প্রকাশ করে। আর এবছরও একই পথ অবলম্বন করতে চলেছে মুম্বাই ইন্ডিয়ান্স, অর্থাৎ তারা রোহিত শর্মাকে বাদ দিয়ে তারা তাদের দলের অধিনায়কত্বের ভার তুলে দিতে চলেছেন হার্দিক পান্ডিয়ার উপরে। আর সেক্ষেত্রে আমাদের এই মুহূর্তে বড় প্রশ্ন এসে যাচ্ছে, তবে কি রোহিত শর্মা তিনি মুম্বাই ইন্ডিয়ান্স ত্যাগ করে অন্য কোনো দলের ক্যাপ্টেনশিপের দায়িত্ব নিতে চলেছেন? সে প্রশ্নও কিন্তু আমাদের মধ্যে উঠে আসছে। তবে এখন দেখার বিষয় রোহিত শর্মা তিনি কোন দলে এন্ট্রি নিতে চলেছেন, নাকি আবারও হার্দিক পান্ডিয়ার উপর ভরসা করে তিনি দলেই থাকছেন। তবে মুম্বাই ইন্ডিয়ান্সের টিম ম্যানেজমেন্ট ইতিমধ্যে তারা জানিয়েছে যে তারা দুজনকেই দলে রাখতে চায়, অর্থাৎ হার্দিক পান্ডিয়াকে তারা দলের ক্যাপ্টেন করে দলে রাখতে চায়, অপরদিকে রোহিত শর্মাকেও তারা হার্দিক পান্ডিয়ার সমমূল্য দিয়ে রোহিত শর্মাকেও দলে রাখতে চায় মুম্বাই ইন্ডিয়ান্স। কারণ বিসিসিআই এক নির্দেশ জারি করেছে, সেই নির্দেশে বলা হয়েছে যে 31শে অক্টোবরের মধ্যে সমস্ত আইপিএলের ফ্র্যাঞ্চাইজিকে প্রতিটি প্লেয়ার যে তারা ধরে রাখবে বা রিটেন করবে সেই তালিকা তাদের জমা দিতে হবে। তাই হাতে মাত্র একটি মাস সময় রয়েছে। এই একটি মাসের মধ্যেই তাদেরকে ডিসিশন নিতে হবে যে রোহিত শর্মাকে তারা ক্যাপ্টেন করবে নাকি হার্দিক পান্ডিয়াকে ক্যাপ্টেন করবে। আর তারই মাঝে উঠে হলো এক চাঞ্চল্যকর খবর যে শোনা যাচ্ছে রোহিত শর্মাকে এবং হার্দিক পান্ডিয়াকে তারা সমমূল্য দিয়ে দলে রাখতে চায়, অর্থাৎ রোহিত শর্মাকেও তারা 18 কোটি টাকার বিনিময়ে দলে ধরে রাখতে চায় এবং হার্দিক পান্ডিয়াকেও 18 কোটি টাকার বিনিময়ে তারা ধরে রাখতে চায় তাদের টিমে। তাদের প্রথম প্লেয়ার হার্দিক পান্ডিয়া এবং চতুর্থ প্লেয়ার রোহিত শর্মা, আর দ্বিতীয় প্লেয়ারকে যদি তারা কেনে তবে তাদেরকে 14 কোটি টাকার বিনিময়ে সূর্যকুমার যাদবকে তাদের ধরে রাখতে হবে। অপরদিকে তৃতীয় নম্বর প্লেয়ার 11 কোটি টাকার বিনিময়ে ধরে রাখতে হবে। সেক্ষেত্রে তারা চাইছে জসপ্রীত বুমরার মতন একজন বোলারকে 11 কোটি টাকার বিনিময়ে তারা তাদের দলে ধরে রাখতে চাইছে। শেষমেশ দেখা যাক কোন দলে এই 4 জন প্লেয়ারের অবতীর্ণ হয়। বিশেষ করে রোহিত শর্মা, তিনি এখনও পর্যন্ত আমাদের ভারতীয় দলের গুরু দায়িত্ব কাঁধে নিয়ে তিনি চলেছেন। তাই স্বাভাবিকভাবে রোহিত শর্মার মতন একজন ক্যাপ্টেনকে যদি তারা মুম্বাই ইন্ডিয়ান্সের মতন একটা আইপিএলের মঞ্চে যদি ক্যাপ্টেনশিপ না দেওয়া হয়, তাতে আমরা ভারতীয়রা মনে করি যে রোহিত শর্মার মতন একজন প্লেয়ারকে অপমান করা হচ্ছে। আর সেক্ষেত্রে মুম্বাই ইন্ডিয়ান্সে রোহিত শর্মা আশা করি তিনি থাকবেন না। রোহিত শর্মাকে দলে পাওয়ার জন্য ইতিমধ্যে সমস্ত ফ্র্যাঞ্চাইজিগুলি তারা হাত দিয়ে বসে রয়েছে যে কোনো মূল্য দিয়ে রোহিত শর্মাকে তারা নিজেদের টিমে রাখতে চায়। অর্থাৎ আইপিএলের যে ফ্র্যাঞ্চাইজি রয়েছে তারা রোহিত শর্মাকে যে কোনো মূল্য দিয়ে তাদের নিজেদের টিমে রাখতে চায়। সেক্ষেত্রে কলকাতাও কিন্তু হাত ধুয়ে বসে আছে। তারা যদি রোহিত শর্মার মতন একজন ক্যাপ্টেন পেয়ে যায় তবে এবছরের অবধারিত আইপিএলের খেতাব কিন্তু আবারও কেকেআরের ঘরে ঢুকতে চলেছে। তবে রোহিত শর্মার উচিত টাকার প্রলোভনে না পড়ে তিনি মুম্বাই ইন্ডিয়ান্সকে যেন ছেড়ে দেয়। কারণ আমরা ভারতীয়রা কখনো রোহিত শর্মার মতন একজন প্লেয়ারকে অপমানিত হতে দেখতে পারি না। আমরা জানি হার্দিক পান্ডিয়া অনেক বড় মাপের প্লেয়ার, কিন্তু রোহিত শর্মার আগে তাকে আমরা কখনো কল্পনা করতে পারি না। অর্থাৎ হার্দিক পান্ডিয়াকে দলে ক্যাপ্টেনশিপ রেখে রোহিত শর্মাকে বাড়তি বোঝা হিসাবে মুম্বাই ইন্ডিয়ান্স রাখতে চাইছে। আর সেক্ষেত্রে আমরা ভারতীয় রোহিত শর্মার মতন একজন প্লেয়ারকে অপমান করা কখনো মেনে নিতে পারবো না। তাই রোহিত শর্মার উচিত টাকার প্রলোভনে না পড়ে মুম্বাই ইন্ডিয়ান্সকে ত্যাগ করে অন্য কোনো দলের ক্যাপ্টেনশিপ নিয়ে আমাদের ভারতবর্ষের মানুষের মুখে হাসি ফোটাবে। গত বছর আইপিএলে হার্দিক পান্ডিয়াকে যখন মুম্বাই ইন্ডিয়ান্স তারা তাদের দলের গুরু দায়িত্ব দিয়েছিল আর দেওয়ার পরে মুম্বাই ইন্ডিয়ান্স একের পর এক ম্যাচগুলি তারা নাগাড়ে হারতে থাকে। তার ফলে মুম্বাই ইন্ডিয়ান্সের সমর্থকদের মধ্যে কিছুটা বিতৃষ্ণা জেগে গিয়েছিল। আর এমনই পরিস্থিতিতে রোহিত শর্মাও পর্যন্ত হার্দিক পান্ডিয়ার ক্যাপ্টেনশিপ মেনে নিতে পারেনি। একজন সিনিয়র প্লেয়ার কখনো জুনিয়র প্লেয়ারের উপরে ভরসা করে খেলতে পারে না। সেক্ষেত্রে আমরা রোহিত শর্মাকেও দেখেছি তিনি কিছুটা বিরক্তি প্রকাশ করেছিল। তাই স্বাভাবিকভাবে তিনি গত বছরই জানিয়ে দিয়েছিল আইপিএলের মঞ্চ থেকে যে আমি আগামী বছর মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে আর খেলতে চাই না। আর সেক্ষেত্রে আমরা ভারতীয়রা অনেকটাই খুশি হয়েছিলাম, কারণ রোহিত শর্মাকে মুম্বাই ইন্ডিয়ান্স চরমতম অপমান করেছে। আর রোহিত শর্মার উচিত মুম্বাই ইন্ডিয়ান্সকে এর যোগ্য জবাব দেওয়ার সময় এসেছে। তিনি যে মাপের প্লেয়ার, যে কোনো ফ্র্যাঞ্চাইজি তাকে নেওয়ার জন্য হাত ধুয়ে বসে আছে। তাই রোহিত শর্মাকে আমরা ভারতীয় হিসেবে উপদেশ দিতেই পারি যে গুরুদেব, আপনি মুম্বাই ইন্ডিয়ান্স ত্যাগ করে আইপিএলের যে কোনো বড় ফ্র্যাঞ্চাইজিতে আপনি
প্রবেশ করুন। আপনাকে আমরা ক্যাপ্টেনশিপ ছাড়া কখনো দেখতে চাই না, যে কোনো ফরম্যাটে, সেটা আইপিএল হোক কিংবা সেটা আমাদের দেশের জার্সিতে হোক। রোহিত শর্মা শুধুমাত্র একজন ভালো ক্যাপ্টেনশিপ করেননি, তিনি একজন ভালো মনের পরিচায়কও বটে। রোহিত শর্মা অতীতে অনেক ভালো মানসিকতার পরিচয় দিয়েছে বিভিন্ন স্টেডিয়ামে। আমরা দেখেছি তাদের সতীর্থদের সঙ্গে বন্ধুভাবাপন্ন তিনি কত সুন্দরভাবে মিশে যান। ভারতবর্ষে ধোনির পর যদি কোনো ভালো ক্যাপ্টেনশিপ করে থাকেন কেউ, সেটা হলেন আমাদের ভারতীয় বিগ হিটার রোহিত শর্মা। তাই আমরা প্রতিটি ভারতীয়রা কখনো চাই না যে রোহিত শর্মার মাথার উপরে কেউ আইপিএলের ছড়ি ঘোরাক কোনো ফ্র্যাঞ্চাইজিতে। তাই স্বাভাবিকভাবে রোহিত শর্মার উচিত মুম্বাই ইন্ডিয়ান্সকে টাকা ছুঁড়ে দিয়ে এবং দল ত্যাগ করে তিনি যেন যে কোনো ফ্র্যাঞ্চাইজিতে যোগদান করেন। সেটা কলকাতায় হলেও আমরা রোহিত শর্মাকে সাপোর্ট করব, সেটা আরসিবিতে হলেও আমরা রোহিত শর্মাকে সাপোর্ট করব, কিংবা অন্য কোনো মঞ্চে আমরা রোহিত শর্মাকে ক্যাপ্টেনশিপ হতে দেখতে চাই। তবে অবশ্য মুম্বাই ইন্ডিয়ান্স রোহিত শর্মার মতন প্লেয়ারকে ধরে রাখতে মরিয়া। তারা জানিয়েছে যে রোহিত শর্মা এবং হার্দিক পান্ডিয়াকে তারা সম পরিমাণের অর্থ দিয়ে ধরে রাখতে চায়। কারণ আমরা সবাই জানি ক্যাপ্টেনশিপ করতে গেলে তিনি দলের একটা যেহেতু গুরুত্বপূর্ণ বা বাড়তি দায়িত্ব পালন করছে, তাই স্বাভাবিকভাবে দল তাকে বাড়তি টাকা, অর্থাৎ যে প্লেয়ারগুলো খেলে তাদের থেকে বেশি টাকা দিয়ে তাদেরকে ক্যাপ্টেনশিপ করার জন্য রাখতে হয়। আর সেক্ষেত্রে তারা হার্দিক পান্ডিয়াকে ক্যাপ্টেনশিপ দেবে, কিন্তু হার্দিক পান্ডিয়াকে যত টাকা দেবে আইপিএলের মঞ্চে, ঠিক তত পরিমাণে টাকা তারা রোহিত শর্মাকে দিয়ে তাদের টিমে ধরে রাখতে চায়। আর সেক্ষেত্রে রোহিত শর্মা কি এই টাকার প্রলোভনে পড়ে নিজের মানসম্মান বিকিয়ে তিনি কি আবারও মুম্বাই ইন্ডিয়ান্সে খেলবেন, নাকি অন্য কোনো ফ্র্যাঞ্চাইজিতে তিনি যাবেন, সেই দিকটায় কিন্তু আমাদের নজর থাকছেই।